আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। তো আজকে আমি দেখাবো এই যে হচ্ছে কি আমার ভাই। তো সে অনেক বয়স হয়ে যাওয়ার পরেও সে এখনো এই ঘুড়ি উড়াচ্ছে। তো তার শখটা এখনো আছে। তো আমরা এখন তার কাছ থেকে শুনবো বা তার মুখ থেকে শুনবো যে কি অনুভূতি থেকে সে এখনো সেই ঘুড়ি উড়াচ্ছে। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই, আপনার বয়স কিন্তু এখন অনেক হয়ে গেছে, তারপর আপনার কিন্তু এখনো শখ যায় নাই। তো এই কি অনুভূতি থেকে এখন আপনি অনুভূতি হচ্ছে ঘুড়ি ছোটকালে আগে উড়াচ্ছেন? ঘুড়ি বানাইতাম, উড়াইতাম। এখন ওই ঐতিহ্যটা মাঝখানে হারাই গেছে। গ্রাম তা বাংলার যে গ্রাম ঐতিহ্য। বাংলার যে ঐতিহ্য এখন নাই। তা এখন আমি তো বয়স আছে ঠিক আছে, কিন্তু আমার ঘুড়ি উড়ানোর বয়স আছে। শখ আছে ঘুড়ি ঘুড়ি উড়ানোর ওড়ানোর। শখ আছে যে কিভাবে ঘুড়াইতে হয়। আর গ্রাম বাংলা মেন হচ্ছে গ্রাম বাংলার যে ঐতিহ্য, ওই ঐতিহ্যটাই আমি তুলে ধরছি আর কি। যে মানুষে দেখুক যে ছোট লক্ষণদী গ্রামে এখন একজন ঘুড়ি উড়ায়। এই আমার অনুভূতি। তো সেই ঘুড়ি উড়ানোর শখ থেকেই আপনি আজকে এই ঘুড়িটা এখন উড়াচ্ছেন। জি জি জি। তো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। ঠিক খুবই আছে। ধন্যবাদ। এই তো এখানে আমার চাচ্চু রয়েছে, তো আমার চাচ্চুর মুখ থেকে শুনবো যে তার অনুভূতিটা কেমন, যে তার বাবার সাথে সে এখন ঘুড়ি উড়াতে পারছে। তো তুমি বলো। আমার ভালো লাগছে অনেক। এই ঘুড়ি আমি পারি না উড়াইতে, আমার আব্বু উড়ায়। এখন আমি তুমি এই যে শুতে ছাড়ি, আমার আব্বু উড়ায়। ও, ঠিক আছে। তাই তুমি এই তোমার বাবার অনেক বয়স হয়ে গিয়েছে, তোমার বাবাকে এখনো তুমি তোমার বিনোদনের সাথে পাচ্ছ, তা তোমার অনুভূতিটা কেমন একটু বলো। ভালো। ও, তা ঠিক আছে। ধন্যবাদ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখনো মনে করেন যে এই এই গ্রাম বাংলার ঐতিহ্য এখনো রয়েছে। যে এই সময়টা সকলে মোবাইল এবং মোবাইল গেমস এইগুলা নিয়ে ব্যস্ত থাকে। তো এর মাঝেও এখানে দেখতে পাচ্ছি এই আমার ভাই সে এখনো গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রেখেছে এবং ঘুরে ওড়াচ্ছে। তো ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ঠিক আছে। আবারও না আসলে